বাড়ি করছে হেন গেছে চান্দা চাইতো এও দেইনো অনেক বাড়ি করছে চান্দা চাইতো দেইনো দেয় লাগে তারা আমার উপরে ও হানো খাবার মতন দাঁড়াইছি মামলা করি না আমরা গ্রামের সবাই আমরা চাপ দিয়ে রাখছি কারণ আমরা অত্যাচার করছে আমরা তারা চাপ দিয়ে রাখছি মিনিট হারাইছে আমরা যখন মামলার দিকে না যাই আমরা মামলার যাই না আমার বড় ছেলে মেজি ছেলেরে ইয়া দিছি মামলা দিছি। আমাদের এই এলাকা মাদকে ভরে গেছে। সন্ধ্যা হইতে রাত্র 2:30 থেকে 3টা পর্যন্ত প্রতিদিন প্রতিক্ষণ লোক আসে বা তারাই মাদক ব্যবসা করে। চান্দা চায়, চান্দা 2.5 লক্ষ টাকা চান্দা দিতাম। আমার নাম শাহিদা আক্তার, আমি ফাইকপাড়া। আমার স্বামীর নাম হয়েছে শাহজাহান মজুমদার। 5 ছেলে আমার সব বাহিরে থাকে বুঝছেনি, শুধু আমরা মুরব্বী 2 জন বউ আছে হইলেও হুরন বাদ গেছে হুরন বাদ যে মাঝে মনে 50 জন মানুষ শুধু শ্রেণী টেনি হাতের মাঝে কইছে দেশের হটাইলে রাখতো না। এরপরে এবার দিদি কইতেছে আর আমরা বউরা কইতেছে হাম্মা সাইকেন সেটি কারে কইতেছে। এবার আমি এই রুমতালে হিজাব গাদ দি এই আইসি এনো হটাইলে রাখতো না এই দেশে। আর এই বাড়ি গাঁড়া নাই দেখি ইয়ে আইলিন হইব আইলিন শেষ করে লিব যে হটাইলে যাইব এটা করতো তার কোবাই খারে দিয়ে লাগব। এবার এটা কইছে এবার এখানে মধ্যে তারা কত নিজে চাই। এবার কই তোরা আমরা আরো সাথ দিবিনি কারণ এবার মেয়েদের আমার জামাই আমার ছেলে দুরা তারপর বাসান লাগবে আমরা হ্যাঁ আইলেন দেন এটা কোনো কারো বাপের জায়গা দিই না সরকারি জায়গা দিয়েছি সরকারি আমরা যদি অনুমতি করে আমরা বাঁধিয়ে লই। এরপরে এটা কইছি আরে এটা কইছে আগে তো তোকে তো নেই দেশ বাপের দেশ আমারও বাপের দেশ তোরা আমরা কি হটাইলে কস এটা কই আমি আগে লাইছি আইয়ে ডাইরেক্ট আমার হুটোরারে স্বামীরে কইতেছে আপনারা মারতেন না হেটাটা ভাঙতো আছে ভাঙক আমরা গরজ একদিন এ মার করি হ্যাঁ তুমি স্যার আইন খারি তারা হিসি দিয়ে দাও শ্রেণী সব আমরা রাখছি সাক্ষী আর 5 লাখ টাকা হুন্ডে দোকানের সামনে মানে তারা কইতেছে এ বেরিয়ে তো সবাই যাক এটা মধ্যে আগুন লাগাইব এটা আজ হুন্ডে নিতে হইতো না। কারণ লোকমান চেয়ারম্যানে যাই গরম হান্দাইছে পুলিশের আর মামা করে গরম হান্দাইছে হুন্ডে বার করে দেওয়ার লাগবে। এরপরে এবার আর বউ কইতেছে কি হুন্ডা দিতাম হুন্ডে দামদার এটা কইবেন না হুন্ডা কি দিন এই কথা কইছে রে। এবার লোকমান স্যারানে এবার হেঁটে দমকে দিচ্ছে এবার কইতে ঠান্ডা হুন্ডা ডানো হেরা যতরান খোলানি দাস নিলে বেড়া গোড়া হিড়ি ঘাড়া ইয়ে করিলে এবারে আজামাই হেন গেছে আজামাই মারি এ তোল হেরার মাই দিয়ে গুছাই কিছু রান ও নান্দার গের আমি সাপ দিয়ে রেখেছি আমরা কোনো মহতে যাইতাম না তো কইছে আমরা লোক যে তুই নি আন্ডার শত্রু আজাদ আন্ডার শত্রু এর জিয়া দান্ডার শত্রু এই দিয়ে করছি এই ফাটি দি করাইছি ঠান্ডা চাই বাড়ি করে দেন আমরা ঠান্ডা চাইছি বাড়ি করে দিয়ে আমরা প্রথমে হে বাড়ি করতে লাগছে ইটের গাড়ি তারা রাত করাইছে সে সময় আর কিছু করতে পারে না। এরপরে হে বাড়ি করছে হেন গেছে ঠান্ডা চাইতো এও দেইনো অনেক বাড়ি করছে ঠান্ডা চাইতো দেইনো দেয় লাগে তারা আমরা উপরে ও হানো খাবার মতন দাঁড়াইছি সমাজ রাষ্ট্রের কাছে আমরা বিচার চাই। আমি আমার দাঁড়ানি তারা হেদিকের থেকে আইয়ে সেনিটিন লইয়ে আমি একজন রিজিং রে বাবা কিটা কিট হয়েছে তুমি কোনো যাস কল আমরা তালার খায় আমি কই আমরা হেবারিত গেছে হেবারিত যাইয়া আমরা এই লাগজারে আমার ওয়াইফে মানা করছে তোরা যেন আইসো জানা নিজের বড় আরো জায়গা দোস্তা কিছু করছ এরম খসকা তোরা কম জায়গা চাইলে জায়গা যান এক নিয়ে এসে যাই গেবে নিচের দিকে যেতে পারতাম না। আমি সিনিয়র যে আজাদ আর ওই এবারে তুইন আর আরিফ ওই বিল্লের হুট এবারে মানে 120 জন। এরপরে তারা বাইরের তো মন 400-500 লোক আনছে আন্যায় অত্যাচার আমার এই জায়গাত মারছে আমার বাড়ির মধ্যে বাজ্য দুঃখ লাগছে রেহানা মারছে। এরপরে এই ঠাইটা ভাঙছে সেইবার ঠাই ভাঙছে এখানে সেইবারের বোট টোটটি চলাই এলেছে আমার চান্দা চায় চান্দা 2.5 লক্ষ টাকা চান্দা দিতাম আমরা 14 গোষ্ঠী মধ্যে চাঁদা আমার জানাই বাইরের তো মানুষের নিয়ে অত্যাচার করছে একবারে মানে তৎক্ষণাৎ হয়ে গেছে আমার শরীর ব্যাটারে মিটার বিশেষ আমার জীবনের নিরাপত্তা চাই। আমার অন্যায় কি আমার এই হারা বছর করতে আছে এই বছর করতে আছে আমার দোষ কি সমাজে কোপ সমাজে জিঙ্গানা আমরা যদি সমাজে যদি কয় আমি খারাপ ঠিক আছে তার মালা গরত লই যাই থাকেরা গরম আমি আইতাম। আমার গ্রাম থেকে সিদ্ধুশিল থেকে আমি সাতপুর যেতেছি ওই টাইমে দেখতেছি এখানে বহু সংখ্যক লোকের মারামারি ধরাধরি হইতেছে তখন আমি যেতেছি আমি কোনো লোকজন চিনি না বহুত ছেলে পেয়ে ছেলে মেয়ে আসতে বহুত কিছু দেখলাম যে এবার মাইদের ভিতরে তখন তাকে ছুটে গেছে রে আমার 2টা দিনে পুজো দিছে আমারও জুম মারছে না ওরা হাত্র শ্রেণী লই দাও লই তারা বইটা তান্ডা চৌমুনিটাই চিঠি দিছি চৌমুনিটাই পরে আন্ডা এবার হিয়ান তো আইসাই দেন ইয়ান প্রচুর মানুষ 200-250 মানুষ পুলিশ লই এমন গালাগালি ইয়ে হইতে আছে
আমি দুবাইতে থাকি। আমি বাড়িতে আসছি 1 মাস হয়েছে। আমার বাড়ির সামনে রেজাল্টটা হয়েছিল স্ট্রিট ব্রেকার নিয়ে এবং বাড়ির চান্দা চাইছিল। এই জায়গার ভিতরে আমি খারাপ ছিলাম। তারা যখন ঝগড়া লাগছে আমি ছুড়ে দিয়েছিলাম। ছুড়ে দেওয়ার কারণে আমার নামে মামলা দিছি। কেন ওইটার বিচার আমি চাই। আইসা দেখি তো এখানে 60 থেকে 70 জন হাতে অস্ত্র। এমন টাইমে দেখছি যে হান্নান ওখানে খারাপ। হান্নান আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে মামা, কয় আমাদের উপরে আক্রমণ করছে। তখন হান্নান 99-এ ফোন দিছে। এসআই বাবুল আসছিল এখানে। এসআই বাবুল আসার পরেই যে হামলাটা হয়েছে এটা একটা অনাকাঙ্ক্ষিত। তাদেরকে মারধর করছে, এমনকি তার বাবারে মারছে। মানে বিভিন্ন আকারের আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয় তারা ওখানে বসার পরে দিয়ে তার দোনোটা বাড়ি ভাঙছে। এইটাই মানে সমাজের কাছে বিচার না। আমাদের সমাজে বলছে যে তোমরা কোনো মামলা মোকদ্দমা করো না। সবাই বুঝ দিছে, কিন্তু কে বুঝতে না মাইনা, তারা মাইনা, তারা তো প্রবাসী, তারা সবাই চলে গেছে। তারা এখানে বাড়ি করা তো তাদের অপরাধ না। তারা চলে যাওয়ার পরে আবার এই 23 তারিখে তাদের জন্য মামলা হয়েছে। খালেক সাহেব বসাচ্ছিল, সন্ত্রাসীর কোনো দল নাই, তারা প্রকৃত সন্ত্রাসী। এই যে আমি আমার আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া এমপির কাছে বিচার চাই। আমার গ্রামবাসী তারা সবাই বিচার চাই, তারা ভুক্তভোগী। প্রথমে একটা বাড়ি করছে, ইট ঢুকতে দেয় না, চাঁদা চাইছে, একই গ্রুপ। আরেকটা বাড়ি করছে, ওইটাও চাঁদা চাইছে, দেয় না। কিন্তু এটা করার লাগা এই আইল্যান্ডকে ইস্যু করে তাদেরকে বাড়ি ঘরে হামলা করে ওই বাড়িতে যায় আমার বাগিনা বউদেরকে হেস্তনেস্ত করা, আমার বোন জামাইকে এই কারেন্টে শর্ট দেওয়া, মাইর দেওয়া। কাজ চলছে যে চাঁদা দেয় না তাদেরকে, কয়েকবার চাইছে, এই বাড়ি বেলা চাইছে, ওই আমার দেওয়ার ওইদিকে বাড়ি করতেছে, ওটার মাধ্যমে চাইছে, তাদেরকে আমরা টাকা দিই না, এই কারণে এরকম করতেছে। গ্রামের খালেক যে উনি ছিল, এরপরে ফারুক ছিল, লোকমান সারমানা ছিল, এরপরে পুলিশ ছিল 2-3 জন আইসা। আমি এখান থেকে হুন্ডাটা আমার রুমে নিয়ে রাখছি যে ওইখান থেকে নাকি বার করতে হইব। এই মানে ফুলাফানের মধ্যে কয়েকটা টাকা করে ঢুকছে, জোর করে ঢুকে ঘরে কয় না হুন্ডা লই যার লাগবে। এরই কথা ইয়ে করে পুলিশ আবার হুন্ডা লয়ে গেছে, হুন্ডা নিচে থানাত লয়ে গেছে। হুন্ডা থানা থেকে আমরা 2-3 দিন পরে কয়েকজন ইয়ে ধরে আনছি বাড়িতে। হ্যাঁ লাগছে টাকা তো অবশ্যই লাগছে, এটা তো আমি জানি না। লালমাই থানা ওসি মহোদয়ের কাছে বিচার চাই, আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার কাছে বিচার চাই। এমপি মন্ত্রী তারেক রহমানের কাছে আমরা এই বিচার চাই। আমরা নিরাপদ কেন থাকি, কেন কিটা করি আমরা নিরাপদ করে দিব। হেলে আমরা বাঁচার কোনো লক্ষণ নাই, যে তাহলে শুরু করছে তারা।